হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে করলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি করলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, করলাগুলোকে অনেকটা পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি গোল গোল করে। এখন আমি করলাটাকে ভাজি করার জন্য এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানটার মধ্যে এখন দিয়ে দিব করলাগুলা। এই তো করলাগুলা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা কিছু লাল আলু। এখানে আমি প্রায় 3-4টা আলু নিয়েছি। এগুলাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। অফ ক্যামেরা এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এই তো এগুলা দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাতে মাখিয়ে নিব। এই তো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুবই আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব। এই তো আমি ভালো করে এটাকে আলতো হাতে মেখে নিয়েছি। বেশি কষলানো যাবে না, এতে হবে কি করলাটা তিতা হয়ে যাবে। আর এখন আমি চুলাটা অন করে দিব। এই তো চুলাটা অন করে দিয়ে এখন আমি মিডিয়াম আছে করলাটাকে ভালো করে ভাজি করে নিব। বেশ সময় ধরে আমি করলাটাকে ভাজি করব। এই তো এই পর্যায়ে আমি করলাটাকে আলতোভাবে নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এটাকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন যে আমার করা রান্নাগুলো আপনাদের কেমন লাগে। এই তো বেশ কিছুক্ষণ পরে প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি করলাটাকে আবারও নেড়ে ছেড়ে দিলাম। এই তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কুক করে নেব। এই তো আমার করলা ভাজিটা কষে অনেকটা কমে গেছে। এ পর্যায়ে এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচটা লেগে না যায়। এই তো নেড়ে ছেড়ে নিয়েছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কুক করে ভাজা ভাজা করে নেব। এই তো আমার করলা ভাজিটা প্রায় রান্না হয়ে আসছে। দেখুন এখন আমি এটাকে আরও প্রায় 3 থেকে 4 মিনিট লো হিটে চুলাতে রাখবো আর ভাজা ভাজা করে নিব যাতে করলাটা অনেকটা ঝরঝর আর মুচমুচে হয়। এই তো করলা ভাজিটা প্রায় তেল ছেড়ে দিয়েছি আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি করলা ভাজিগুলোকে তুলে নিব আর চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার আজকে করলা ভাজি কমপ্লিট। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার আজকের করলা ভাজির রেসিপি কেমন হয়েছে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।